So how are you, everyone? How is going everything? How is All going good, Alhamdulillah. your sir. All good. uh, how is going your life? You're handling No, your job sector. Those person you're businessman, you're handling your also business sides and also as well as personal life. Also every day you're joining in your class. So tell me something about yourself. How are you, everyone? And everything is good? Do you have Yes, Alhamdulillah. it's going busy, sir. All is good, everything, sir. do Everything, you have Alhamdulillah. do Our you have any issue? family side and our job site. Today you are going to learn past indicators. What? Past indicator. Here is the past. Yes. So what is past indicators? What is the definition? In past time, what I did in the past time, the action and the result both finished. The action and the result. What I did the past time. Both finished in the past time. So that's called past indefinite tense. Like if I say in Bengali, আমি বাজারে গিয়েছিলাম গিয়েছিলাম কাজ শেষ কিছু করার জন্য ঠিক আছে আমি বাজারে গিয়েছিলাম কি কেনার জন্য ফল কেনার জন্য তো আমি বাজারে গিয়েছিলাম কাজও করেছি ফলও আমার কেনা শেষ আমি স্কুলে গিয়েছিলাম স্কুলে যাওয়াও শেষ আমার পড়াশোনাও শেষ আমি পড়তে গিয়েছিলাম আচ্ছা আমি অফিসে গিয়েছিলাম আমার যাওয়া শেষ অফিসের কাজও শেষ এই ধরনের কাজ আচ্ছা আমি খেয়েছিলাম আমি ভাত খেয়েছিলাম তাহলে আমার খাওয়াও শেষ ভাতও শেষ মানে এই ধরনের কাজগুলো তা আমরা অতীতে যে কোনো কাজ করেছি এটার রেজাল্টও শেষ ওর অ্যাকশনও শেষ অতীতেই শেষ ওটার সাথে আমার বর্তমানে কোনো সম্পর্ক নাই এটা এমনও বলবো না যে আমি কিছুক্ষণ আগে করেছি তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টটা ব্যবহার করবো অতীত মানে 2 দিন আগে 3 দিন আগে 4 দিন আগে 1 ঘন্টা আগে হতে পারে আমি যে সময় টাইম মেনশন করবো সেই সময়টা অতীত সম্পূর্ণ আমি বলতে পারি 2 ঘন্টা আগে আমি আমার একটা বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলাম এটা অতীত হয়ে গিয়েছে আমি এভাবে বলতে পারি তাহলে আমি টাইম মেনশন না উল্লেখ করে আমি বলবো আই হ্যাভ মেট আমি যদি বলি আমি সাক্ষাৎ করেছিলাম 2 ঘন্টা আগে আই মেট উইথ মাই ফ্রেন্ড 2 আওয়ার্স এগো এইভাবে আমরা বলবো প্রেজেন্ট পাস্ট লিমিটে প্রেজেন্ট পারফেক্ট হিসেবে তো একটু পার্থক্য আমরা করতে পারি কিভাবে টাইমটা উল্লেখ করে কিভাবে টাইম উল্লেখ করলাম আমি যেই টাইম উল্লেখ করেছিলাম তার মানে আমি পাস্ট ইনডিফিনিটে কথা বলতেছি আর আমি তো বলি যে গতকালকে আমি কক্সবাজার ভিজিট করেছিলাম তাহলে আই হ্যাভ ভিজিটেড না বলে আবার আই ভিজিটেড ভ্রমণ করেছিলাম কারণ আমি গতকাল বলেছি এখানে একটা টাইম উল্লেখ করে দিয়েছি তো এই এতটুকু আমাদের কনফিউশন হতে পারে এটা আমি আগে বলে দিলাম প্রেজেন্ট পারফেক্ট কারণ প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্টই কোনো কাজ এটা আমি টাইম ডিউরেশন না উল্লেখ করে বলতে পারি যে আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া আমি কোনো টাইম ডিউরেশন উল্লেখ করে নাই কিন্তু এভাবে বলতে পারি আর আমি যেই টাইম ডিউরেশন উল্লেখ করে দিব সে আমাকে পাস্ট ইন্ডিকেটর ব্যবহার করতে পারে অতীত আমি অতীতে একটা টাইম দিয়েছি এখানে আমি হতে পারে আমি সকালে খেয়েছি আচ্ছা, আমি বিকালে দৌড়িয়েছি তাহলে আমি টাইম ডিউরেশন দিয়ে ফেলছি মানে আমাকে পাস্ট ইন্ডিকেটর ব্যবহার করতে হবে পাস্ট ইন্ডিকেটর কি অতীতে কোনো কাজ করেছি এটা অতীতেই শেষ এটাকে পাস্ট ইন্ডিকেটর বলে ক্লিয়ার টিচার্স Yes, Yes, sir. sir. Okay, so Yes, here, sir. here is the structures like a subject plus verb two. So we know verb two. Do you know verb two, everyone? Yes, Yes, sir. sir. Yes, sir. Okay, so we'll write here. Don't worry. We'll write all verb two also as well as the structure here also. Okay, then subject plus verb two. What? Verb two. Verb Verb to then extension. We can take extension here. Okay, so if I take verb, what is the verb two of go? What is the verb two of go? Do you know, everyone? What is the verb go to of went go? went. Went, One. sir. Go. Oh. তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ভার্ব ওয়ান বলি। কি বলি? এটাকে ভার্ব Verb ওয়ান one. বলি। দেন পরে যেগুলো লিখেছি ওগুলো সব আমরা ভার্ব টু বলি। কি বলি? ভার্ব টু। আমাদের ভার্ব অ্যান্ড ভার্ব টুই লাগবে যেন আমরা এখানে লিখে ফেললাম কিছু। আচ্ছা, তাহলে এই যে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম অতীতে আমি গিয়েছিলাম। So we can see the PDF here. They have written here like a subject plus verb to plus extension. So here are some sentences we are watching. Also, some verbs they have provided might be 10 plus verb here. So I ate means আমি খেয়েছিলাম in অতীত I mean past. I ate আমি খেয়েছিলাম. We did আমরা করেছিলাম. You went তুমি গিয়েছিলে. You wrote তুমি লিখেছিলে. You wrote a letter তুমি একটা চিঠি লিখেছিলে. They made তারা তৈরি করেছিল. He spoke সে বলেছিল she took সে নিয়েছিল it slept ইহা ঘুমিয়েছিল রনি থ্রু রনি নিক্ষেপ করেছিল my friend gave আমার বন্ধু দিয়েছিল আমার দিয়েছিল বন্ধু অনেক কিছু দিয়েছিল আমরা এখানে দি- যতগুলো সেন্টেন্স লিখেছি আমরা এগুলো একটু পড়ে ফেলি খেয়াল করেন এখানে আমরা সাবজেক্ট নিয়েছি ভার্ব টু নিয়েছি আর এক্সটেনশন নিয়েছি
আমি বলছি আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। উই টুক আমরা নিয়েছিলাম, উই টুক আমরা নিয়েছিলাম। ইউ লার্ন তুমি শিখেছিলে, ইউ লার্ন তুমি শিখেছিলে। ইউ প্লেড, ইউ প্লেড তোমরা খেলেছিলে, ইউ প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড তোমরা মাঠে ফুটবল খেলেছিলে। দে গসিপ, দে গসিপ তারা গল্প করেছিল অ্যাবাউট আজ আমাদের সম্পর্কে। হি ড্রোভ আ কার সে একটি গাড়ি চালিয়েছিল, সে একটি গাড়ি চালিয়েছিল। হি গ্যাপ, হি সি সি গ্যাপ সে দিয়েছিল, সি গ্যাপ সে দিয়েছিল। আচ্ছা, তো আমরা কি বুঝতে পেরেছি এই কাজগুলো আমরা কোন সময় করবো, কোন সময় টেন্সটা এটা বুঝতে পারছি আমরা, বলেন তো? Yes, sir. Yes. In past what we did, thus we will describe or we will express our thought by using past indefinite tense. আমরা অতীতে যে কাজগুলো করে এসেছি ওই কাজগুলো বা ওই অ্যাক্টিভিটিস গুলো আমরা জাস্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কি করবো, এক্সপ্লেইন করবো আমাদের থট গুলো বা আমাদের অ্যাক্টিভিটিস গুলো। So, এটা হচ্ছে পজিটিভ। এটা কি বলতো, পজিটিভ। ভালো করে খেয়াল করে আমি কি লিখেছি, সাবজেক্ট প্লাস ভার্ব টু লিখেছি। তো আমি এই সাবজেক্ট নিয়েছি এবং ভার্ব টুই নিয়েছি এখানে। আমি কি বলতেছি, আমি যাচ্ছি, এখানে আমি কোনো নাউন ইউজ করি নাই বা আমি কেন যাচ্ছি কিভাবে যাচ্ছি কিছুই বলি নাই। কি বলেছি, আমি গিয়েছিলাম, আমি করেছিলাম, আমি খেয়েছিলাম, তুমি শিখেছিলে, তোমরা খেলেছিলে, তারা গল্প করেছিল, সে চালিয়েছিল। এই ধরনের কথা এখানে নাও আসে নাই, কেন করেছিলে, কিভাবে করেছিলে কিছু বলি নাই। আমি জাস্ট আমি কি বলেছি, পজিটিভ কথাগুলো বলেছি যে, আমি গিয়েছিলাম, সে করেছিল, সে রান্না করেছিল, এই ধরনের। তো এটা হচ্ছে পজিটিভ, আমরা জানি এটা হচ্ছে পজিটিভ। তো আমরা একটু শিখবো এই যে এটার অক্সিলারি ভার্ব কি, এর অক্সিলারি ভার্ব কি। এর সব টেন্সেরই তো অক্সিলারি ভার্ব আছে। আমরা হ্যাভ আস কার অক্সিলারি ভার্ব, হ্যাভ আস হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। অ্যামেজার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ডুরাস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো আমরা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স শিখতেছি, এটাও তো একটা অক্সিলারি ভার্ব আছে, কি আছে না? Was জি it? স্যার, ডিড এটা কি বলেন তো? ডিড ডিড অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, Did. ঠিক না? ডিড। তো আমরা এটা কোন সময় ইউজ করব, আমরা যে সময় নেগেটিভ করা শুরু করব, কোশ্চেন করা শুরু করব, ইয়েস নো কোশ্চেন ডাবলুএস কোশ্চেন, সেই সময় আমরা এই অক্সিলারি ভার্বের সাহায্য নিই বা এটা কি আমাদের সাহায্য করবে সেন্টেন্স তৈরি করতে। তো চলেন এখানে দেখেন আমরা পজিটিভ পেয়েছি, এখানে আমরা সেন্টেন্স পড়বো, হ্যাঁ, বললে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব আমাদের সেন্টেন্স সম্পর্কে। সো আমি যে আপনাকে আমরা উঠছি, আপনাকে একটু শুনেন, হ্যাঁ, যেহেতু আমরা আজকে সম্পূর্ণ টেন্সটা শেষ করবো তো একটু টাইম লাগবে। সো হি স্টাডিড হার্ড ফর দ্য এক্সাম, সে পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করেছিল। দে প্লেড, দে প্লেড ফুটবল ইন দ্য ইভিনিং, তাহলে তারা কোথায় ফুটবল খেলেছিল, সন্ধ্যায়, তারা সন্ধ্যায় ফুটবল খেলেছিল। হি অ্যাট রাইস ইন দ্য মর্নিং, সে সকালে ভাত খেয়েছিল। আই ভিজিটেড আওয়ার গ্র্যান্ড মাদার লাস্ট উইক, আমরা গত সপ্তাহে আমার দাদার বাড়ি গিয়েছিলাম। এই গ্র্যান্ড মাদার দিয়ে দিছে, এখানে হাউস লাগিয়ে দেয় না, এটা গ্র্যান্ড মাদার বলতে তার দাদির বাড়ি বোঝায় বা দাদার বাড়ি এটা বুঝিয়ে দেয়, এই জন্য হাউস নাই এখানে। ইউ কল মি লাস্ট নাইট, ইউ কল মি লাস্ট নাইট, তুমি আমাকে কি করেছিলে বলেন তো, ইউ কল মি লাস্ট নাইট, ইউ কল মি লাস্ট নাইট, তুমি আমাকে কল করেছিলে, লাস্ট নাইট মানে গত রাতে। দেন ইউ রোট আ লেটার, তুমি একটি চিঠি লিখেছিলে, তুমি একটি চিঠি লিখেছিলে। শি মেড আ কেক, সে একটি কেক তৈরি করেছিল। হি রেড অ্যান্ড এট হার এস্টিং বুক, সে একটি মজার বই পড়েছিল। দে বোট আ নিউ কার, দে বোট আ নিউ কার, তারা একটি নতুন গাড়ি কিনেছিল। আই স আ রেইনবো ইন দ্য স্কাই, আমি আকাশে কি দেখেছিলাম, রংধনু দেখেছিলাম। Wrong. শি রোট আ লেটার টু হার ফ্রেন্ড, সে তার বন্ধুর কাছে একটি চিঠি লিখেছিল। বুঝতে পেরেছি টিচার? তো এটা তো Yes, sir. ওনাদের ভাষায় লিখেছিল, আমাদের ভাষায় আমরা একটু প্র্যাকটিস করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বাজারে গিয়েছিলাম, I went to market. আই ওয়েন্ট টু মার্কেট, আই Market. ওয়েন্ট টু দ্য মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। আচ্ছা, বুঝতে পারলাম টিচার্স? Yes. Got it, sir. Thank you so much, thank you so much for